হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে দ্রোণ তার ঠাকুমাকে বলছে, তুমি খুবই বোকা, আমরা এত সহজে এত বড় ভুল কাজ করতে পারি নাকি? তোমাকে আমরা কেন মারবো? আমরাই বা কেন শাস্তি দেব? আইন তোমাকে শাস্তি দেবে। তাই আইনের পথের বিরুদ্ধে তো আমরা যাব না, আগে সমস্ত দোষ সবাইকে দেখাই, তারপর আইন যে শাস্তি দেবে সেই শাস্তিটা যে ঠাম্মি তোমায় মাথা পেতে নিতে হবে। এখন তো হেমাঙ্গিনী বেশ ভালোই ভয় পাচ্ছে। তারপর সেইভাবে যাই, একবার নিচে গিয়ে দেখে আসি আজ জলসায় কি কি হতে চলে। জলসায় এসে দেখে যে জলসার সাজগোজগুলো হচ্ছে, আগুন আছে, গাড়ি আছে, এই সব দেখে তো হেমাঙ্গিনী অবাক হয়ে যায় যে এইরকম ভাবে আবার জলসায় সাজায় নাকি। চিনি বলে, হ্যাঁ আজকে জলসায় আগুন থাকবে, গাড়ি থাকবে, আমার মায়ের স্মৃতি ফেরাতে হবে না, তাই তো এইসবের ব্যবস্থা করা হচ্ছে। এইগুলো দেখলে আমার মায়ের স্মৃতি ফিরে আসবে, কিভাবে তার গাড়িতে আগুন ধরেছিল, কে গুলি চালিয়েছিল, সব আমার মা বলে ফেল। চিন্তা করবেন না, আমার মা আবার ডাক্তারবাবুর কাছে আছে না। কোন ডাক্তারবাবু বলুন তো? ছোট মালিকের স্যার বেদব্রত বাবুর কাছে আমার মা আছে, উনি ঠিক টাইমে আমার মাকে নিয়ে চলে আসে। এখন হেমাঙ্গিনী একটু ভয় পাচ্ছে। হেমাঙ্গিনী এখন ভাবে যে দ্রোণের স্যারকে কোনোভাবেই আলাপিকে নিয়ে এই বাড়িতে আসতে দেওয়া চলবে না, রাস্তা আটকাতে হবে গাড়ি। এই কাজটা যেন তীর্থ করে। তীর্থ সেই কাজের জন্য বেরিয়ে পড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চিনিকে দ্রোণ ছোটকা বলে, কেন সমস্ত কিছু জানিয়ে দিলি? এখন চিনি বলে, জানিয়ে দিয়েছি, ভালো করেছি। শত্রুপক্ষের আত্মবিশ্বাস ভেঙে গেছে, তারা তো এমনিতেই ভয় ভয়ে আছে, তবে তারা চেষ্টা করবে আমার মা যাতে না পৌঁছায়, তার জন্য কি কি করতে হবে আমার সমস্ত কিছু ঠিক করা আছে। এখন অন্তরা এসে বলে, চিনি তোর এটা ভুল ধারণা, তুই একবারও ভাবছিস না যে জলসায় যদি এগুলো দেখানো হয়, আলাপি এইসব দেখে যদি তার শরীর খারাপ হয়, স্ট্রোক হয়ে যায়, তার বয়স হচ্ছে, এইসব তুই খেয়াল করছিস না? চিনি বলে, আজকে জলসায় এগুলো দেখানো হবেই, বন্ধ করা যাবে না, আমার মায়ের স্মৃতি আমাকে ফেরাতেই হবে। অন্যদিকে তীর্থ রাস্তা আটকাবার জন্য কিছু লোক ফিট করে গাড়ির মধ্যে বসে আছে। যেই দ্রোণের স্যার আলাপিকে নিয়ে বেরোয়, সেই সময় তারা দ্রোণের স্যারের গাড়ি আটকায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী এখন বিশাল আনন্দে আছে, চিনিকে কোথাও দেখতে পাচ্ছে না, তার মানে চিনির মাও আর এই বাড়িতে আসতে পারে। অন্যদিকে চিনি তীর্থকে ফোন করে জানিয়ে দেয়, চিন্তা করবেন না, আমার মা না চৌধুরী বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে স্যারের সাথে, তাই আপনি ফালতু এইসব কিছু করে যাচ্ছে। সেটা শুনে তীর্থ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ স্টেজে উঠে গেছে, তার পারফরমেন্স স্টার্ট হতে চলে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য